ধন্যবাদ বেঙ্গল টিভিকে সুন্দর একটি বিষয়ে উপস্থাপন করার জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে আজকে যে বিষয়টি আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, নরসিংদীর পৌর পার্ক, যেটি নরসিংদী সরকারি কলেজের পাশে অবস্থিত। আসলে আমি প্রথমেই বেঙ্গল টিভির কে জিজ্ঞেস করতে চাই, আসলে সত্যিকার অর্থে কি এটা কি পার্ক? এটা যদি পার্কই হতো তাহলে এখানে পার্কের সুব্যবস্থা থাকতো, পার্কের অবকাঠামো থাকতো। পার্ক যাকে বলে, পার্ক যেরকম হয়, যেরকম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থাকে, সেরকমটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, বা দীর্ঘদিন ধরেই নাম শুনতেছি পার্ক। আসলে পার্কের মতো যেরকম ছায়া সুনিবিড় পরিবেশ আছে, কিন্তু তার সাথে অনেক কিছুই মিসিং আছে। যেমন আমি যদি পার্ক মনে করি, তাহলে কিন্তু এখানে এরকম অবৈধ বিপণী বিতানগুলো থাকতো না। এখানে চটপটির দোকান, ফুচকার দোকান, মুড়ির দোকান, ঝালমুড়ি, এখানে চেয়ার দিয়ে বসে আছে সমানে মানুষ। এটা তো আসলে পার্কের মধ্যে পড়ে না। একটি পার্ক হতে হলে অবশ্যই সেখানে কিছু স্থাপনা থাকতে হবে, এখানে কিছু গাছ থাকতে হবে, ছোট ছোট কিছু ছেলে মেয়েদের খেলাধুলার সরঞ্জাম থাকতে হবে, এখানে পার্কিং বা রাইডিং করার মতো থাকতে হবে, এখানে ছেলে মেয়েরা খেলাধুলা করবে, তাদের একটা উন্মুক্ত প্লেস থাকবে। সেরকম কিন্তু এরকম জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে মনে হচ্ছে যেন একটা অভয়ারণ্য। এখানে স্কুল কলেজের, বিশেষ করে প্রাইভেট কলেজ, সরকারি কলেজের আশেপাশে যে সকল কলেজ স্কুল রয়েছে, ছেলে মেয়েরা এখানে যেন এসে শুধু আড্ডাদের একটা জায়গা পেয়ে যায়। কিন্তু আসলে পার্কের কোনো আড্ডার জায়গা না, এখানে একটা রিফ্রেশমেন্টের জায়গা। এখানে মানুষ রিফ্রেশমেন্ট করে, তার জায়গা থেকে সে মুক্ত হাওয়া নেয়, স্বাধীন হাওয়া নেয়, এখানে বসে একটু বিশ্রাম করতে পারে। কিন্তু আসলে বিশ্রাম করার মতো যথেষ্ট জায়গা কিন্তু এখানে থাকা সত্ত্বেও যথেষ্ট ব্যবস্থাপনা নেই। আমি বেঙ্গল টিভিকে অনুরোধ করব, আপনারা এটা ফুটিয়ে তুলুন যে এখানে কোনো মেলা হওয়ার জন্য তো পার্ক যথেষ্ট না, মেলার জন্য তো পার্ক কোনোভাবেই বরাদ্দ হতে পারে না। একটা মেলা হতেই পারে, নারীরা তাদের উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতেই পারে, নারীরা উদ্যোক্তা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পার্কে বেছে নিতে হবে কেন? পার্ক ছাড়া কিন্তু অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন খালি জায়গা আছে, পতিত জায়গা আছে, বিভিন্ন মার্কেটগুলোতে বন্ধ থাকে, তখন কিন্তু করা যায়। সেই বন্ধ থাকা দিনে আমাদের নারী বোন যারা আছে, নারী উদ্যোক্তা, ওনারা পার্কটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে তাদের ব্যবসাটা বা পরিচালনা করতে পারে। এখানে যারা ওই যে বিভিন্ন দোকানপাট এখানে আছে, এই দোকানপাটগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বিশেষ করে এখানকার যারা সরকারি প্রতিনিধিত্ব করছে, সরকারের দায়িত্ব আছে, তাদেরকে আমরা অনুরোধ করব এখান থেকে অনতিবিলম্বে এইগুলো উচ্ছেদ করা হোক এবং অবৈধ যে জিনিসগুলো উচ্ছেদ করা হোক। আমাদের এই পার্কটা দেওয়া যে সৌন্দর্যের জন্য, এখানে আমাদের হাঁটার যে ফুটপাত, এই ফুটপাতটা দেওয়া সৌন্দর্যের জন্য, কিন্তু আমরা হাঁটতে পারি না ফুচকা, জালমুড়ি কিংবা আদার্স এই সকল বিপণী বিতানের জন্য। এখানে যদি আমরা ওদেরকে অন্য জায়গায় ট্রান্সফিউশন করা যায়, তাহলে মানুষ যেমন উপকার হবে, শিশুরাও তাদের জায়গা খুঁজে পাবে। আমি একটা জিনিস খুব মোটা দাগে বলতে চাই, শিশুরা কিন্তু অনুকরণশীল, তারা কিন্তু একটু হাঁটতে চায়, একটু চঞ্চলতা করতে চায়, একটু খেলাধুলা করতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। সেরকম জায়গা কিন্তু আমাদের নরসিংদীতে নেই। এই পার্কটা যেহেতু আছে, এই পার্কটাকে আমরা একটু বেছে নিতে পারি, এখানে একটু আরেকটু সুন্দর করে সুসজ্জিত করতে পারি, এখানে কিছু খেলাধুলা জিনিস আনতে পারি, শিশুতোষ কিছু কাজ করতে পারি, শিশুতোষ ধারাবাহিক দেখার জন্য কিছু স্ক্রিপ্ট আমরা রাখতে পারি, এখানে কিছু স্ক্রিন দিতে পারি, এখানে শিশুদের নাটিকা বা শিশুদের বিভিন্ন গল্প সবসময় চলবে, এরকম কিছু ব্যবস্থা আমরা এখানে করতে পারি। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বৃদ্ধদের জন্য। আমাদের অনেক বৃদ্ধরা যারা একসময় অনেক চাকরি করতো, সরকারি জব করতো, বড় মাপের অফিসার ছিল, কিন্তু আজকে তারা ঘরের কোণে বসে থাকে, তারা কিন্তু সময়টা স্পেন্ড করতে পারতেছে না, ভালো একটা জায়গায় মোমেন্ট কাজে লাগাতে পারতেছে না। যদি আমরা এখানে একটা বেঞ্চের ব্যবস্থা করি, সুন্দর কিছু আলো বাতাসের ব্যবস্থা করি, এখানে তাদের কিছু পানির ব্যবস্থা করি, একটা পানির ফোয়ারা দিই কিংবা পানির ট্যাঙ্ক বসিয়ে দিই, একটু পানি খাওয়ার জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করি, তাহলে বৃদ্ধ লোকেরা এখানে একটু ওয়ার্কিং করতে পারলো, একটু তারা মর্নিং ওয়াক করলো, বিকালে এসে একটু ঘোরাঘুরি করলো, একটু বসে থাকলো, একটু বাদাম চিবাইলো। এতে কিন্তু মুরব্বীরা যে লোনলেসটা, সেটা তারা কিন্তু একাকিত্বটা ভুলে যাবে, তাদের প্রকৃতির হাওয়ায় তারা নিজেদেরকে একাকার করতে পারবে। এই জন্য আমি চাই আমাদের বৃদ্ধদেরকে, আসলে বৃদ্ধদের কিন্তু আমরা ভুলে যাই, বৃদ্ধদেরকে ভুলে না যে বৃদ্ধদেরকে আমরা উন্নয়ন করি, তাদেরকে ভালো জায়গায় ডেভেলপ করার চেষ্টা করি, তাদেরকে মানসিকতাকে সমৃদ্ধ করি। কারণ তারা তো চাকরি করছে না, তাদের সন্তানরা বড় হয়ে যাচ্ছে, জব করতেছে, কিন্তু এইরকম একটা পরিবেশ পেলে এখানে যদি আমরাও তাদের সাথে সময় কাটাতে পারি, একটু তাদের সাথে একটু কোয়ালিটি সময় দিতে পারি, তাহলে বৃদ্ধরা কিন্তু আমাদের দেশের সম্পদ হিসেবে পরিগণিত হবে, বৃদ্ধরা কারো বোঝা হবে না। এই জন্য বৃদ্ধদের উপযোগী করা উচিত এটা, এবং শিশুদের একটা মনোরম পরিবেশ করা উচিত। আর এগুলো যা বললাম সবগুলোই উচ্ছেদ করে সুন্দর একটি পৌর পার্ক গঠন হবে, এবং নারীদের প্রতি শতভাগ সম্মান রেখে বলছি, আমাদের নারী বোনরা আমরা অন্য একটা জায়গায় প্লেসমেন্ট ঠিক করে
এটাকে একটি আদর্শ পার্ক হিসেবে আমরা গঠন করি। এই পার্কটা গঠন করতে পারলে আমাদের যে তরুণ যুবক যুবতীরা আছে এখানে কিন্তু তারা অন্যরকম কোনো কাজ করতে পারবে না, তারা অশ্লীলতা বেহায়াপনাটা করতে পারবে না। কিন্তু এই অশ্লীলতা বেহায়াপনার জন্য আমরাও কিন্তু কোনো না কোনো ভাবে দায়ী। এই দায় মুক্ততার জন্য হলো এখান থেকে এইগুলি পুরোপুরি মূলোচ্ছেদ করা দরকার এবং বন্ধ করে দেওয়া উচিত। আর আপনারা জানেন এর আশেপাশে কিন্তু মাদকের একটা আস্তানা গড়ে উঠেছে। এখানে অনেকেই মাদকের সাথে সম্পৃক্ত। পাশে যে আমাদের রেল ক্রসিং, রেল লাইনের পারে আসলে মাদক, ধূমপান, এটা অভয়ারণ্যের মতো হয়ে যাচ্ছে। এই মাদকটা সহজলভ্য হওয়ার কারণে, কারণ পাশে হচ্ছে কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, সহজে ছোট ছোট বাচ্চারা মাদক সেবন করছে, সহজে ছাত্ররা, টিনেজ বয়স যারা তারা মাদক সেবন সহজে পেয়ে যাচ্ছে স্বল্প মূল্যে। এক্ষেত্রে মাদকের এই সুবল থেকে বাঁচতে হলে আমাদের এই পৌর পার্কটাকে একটা আদর্শ পার্ক করা দরকার, যেখান থেকে আমরা মাদক, এই যে নেশাগ্রস্ত মানুষ এবং বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা থেকে মুক্ত হয়ে একটি সুঠাম একটি আমরা পার্ক গঠন করতে পারবো এবং সুন্দর সুশৃঙ্খল একটা পার্ক গঠন করতে পারবো, যেখান থেকে আসলে মানুষ সুন্দর হাওয়া নিতে পারবে এবং আলো বাতাস নিবে এমন ভাবে যেন তার কাছে মনে হচ্ছে যে এখানে এসেছে তার কাছে প্রশান্তি লাগে। এই প্রশান্তিটা যেন আমাদের এখানে ফিরে আসে, সেটা আমি বেঙ্গল টিভির মাধ্যমে নরসিংদী জেলাবাসীকে আহ্বান করছি। ধন্যবাদ।